Hair color that tackles all the hair concerns. I know you won't believe me. So come see for yourself. হ্যাঁ, আমি ন্যাচারাল হেয়ার কালারের কথা বলছি, which is obviously henna. আমার একটু বার্গান্ডি শেডটা বেশি ভালো লাগে, তাই আই অ্যাড বিটরুট ফর দ্যাট ফ্লাশ অফ কালার। বিটস টুকরো টুকরো করে নিয়ে মিক্সিতে একটা সুন্দর পেস্ট করে নাও, দেন স্ট্রেইন ইট ইন আ স্টিল বাউল। এবার এই বিটরুটের যে জুসটা সেটাকে একটু বয়েল করে নাও অ্যান্ড অ্যাড সাম চায় পাত্তি। ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে স্ট্রেইন ইট ওয়ান্স অ্যাগেন। এবার 10 মিনিট একটু কুল ডাউন হবার পরে অ্যাড ইউর ফেভারিট হেনা পাউডার। I have been using this particular henna powder since last 4 to 5 years now, and honestly I think this is the best one available in the market. এবার খানিকটা মিক্স করে নেবার পর অ্যাড সাম মোর ইনগ্রিডিয়েন্টস, যেমন ধরো কফি আর একটু কালারটাকে স্ট্রং করবার জন্যে, ফলোড বাই ইউর ফেভারিট হেয়ার অয়েলস। হ্যাঁ জানি তোমরা বলবে যে এখানেও কেন তেল দিচ্ছি। এই যে একটা মিথ আছে না যে হেনা দিলে চুল ভীষণ রাফ হয়ে যায়, তাই এইসব প্রিকশনস নেওয়া। আমি আর্গান অয়েল, ভৃংরাজ অয়েল, রোজমেরি এসেন্সিয়াল অয়েল এগুলো দিয়েছি। তোমরা চাইলে যে কোনো তোমাদের পছন্দের হেয়ার অয়েল দিতে পারো। তারপর অ্যাড সাম লেমন, ওই শয়তান ড্যান্ড্রফগুলোকে দূরে রাখার জন্যে, দেন সাম হানি ফর দ্যাট এক্সট্রা ময়েশ্চার। এবার সব ভালো করে মিশিয়ে নাও। একটা স্মুথ পেস্ট হয়ে গেলে এটাকে ওভারনাইট রেখে দাও। তারপর নেক্সট ডে জাস্ট অ্যাপ্লাই করবার আগে অ্যাড 1 হোল এগ, কারণ প্রোটিন তো চুলেরও দরকার বলো। বিশ্বাস করো, এত সুন্দর সুন্দর হেয়ার অয়েলস দেওয়া আছে এখানে, ডিমের স্মেল কোথাও খুঁজেই পাবে না। নাও পুট অন ইউর গ্লাভস অ্যান্ড অ্যাপ্লাই দ্য হেনা ইভেনলি অ্যান্ড কিপ ইট ফর 3 to 4 hours। টাইম হয়ে এলে ভালোভাবে শুধু জল দিয়ে হেয়ার ওয়াশ করে নাও, দেন অ্যাপ্লাই আ গুড হেয়ার মাস্ক। ফির নেক্সট ডে শ্যাম্পু করে নাও অ্যান্ড ফ্লন্ট ইউর ন্যাচারালি কালার্ড হেয়ার, যেটা হেয়ার ড্যামেজের বদলে হেয়ার ড্যামেজটাকে রিডিউস করবে। চলো বাই।